জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমরা সবাই দেখেছো কালকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের জন্য 2025 সালে একটা বিজ্ঞপ্তি জারি করেছে যে সেপ্টেম্বরের মাসের প্রথম সপ্তাহতেই তোমাদের 9, 10 এবং 11, 12-এ প্রত্যেকটা সাবজেক্টের শিক্ষক নিয়োগ হবে। আমি দীপজ্যোতি আমার এই চ্যানেলে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের এবং গ্র্যাজুয়েশন লেভেলে অর্থাৎ 9, 10 এবং 11, 12 লেভেলে যে ভূগোল বিষয়ে শিক্ষক নিয়োগ হবে এবং যে সিলেবাস নির্ধারিত করা আছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দ্বারা, সেই সিলেবাসের সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক পড়াশোনা এবং এমসিকিউ প্র্যাকটিস আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা ইন্টারেস্টেড তারা আমার এই চ্যানেলটা ফলো করতে পারো তোমাদের প্রস্তুতি আরো ভালো করে করার জন্য। কালকে রাতে তোমরা সবাই দেখেছো যে তোমাদের যে এসএলএসটি এক্সাম হবে, সেকেন্ড এসএলএসটি এক্সাম, সেই এক্সাম নেওয়া হবে 1 সেপ্টেম্বরের মধ্যে। ঠিক আছে, সেই এসএলএসটি এক্সামে এখনো সিলেবাস আপলোড করেনি ভূগোল বিষয়ে। কি কি সিলেবাস পরীক্ষায় আসবে সেই সিলেবাসটা আগের যে সিলেবাস স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছিল সেই সিলেবাসটা তোমাদের সঙ্গে আলোচনা করছি। সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে, এইটাই ধরে নিয়ে তোমাদের প্রস্তুতি এগিয়ে নিয়ে যেতে হবে। সেই সিলেবাস থেকে কোন কোন বিষয়গুলো কোন কোন বইতে তোমরা পাবে এবং কিভাবে তোমরা প্রস্তুতি নেবে সেটা তোমাদের সঙ্গে আলোচনা করব। আর আমি তোমাদের বলে রাখি যে সিলেবাস তোমাদের দেখাচ্ছি আজকে, যে জিওগ্রাফি পিজি অনার্স পিজি কোড 13, এই যে সিলেবাস, প্রত্যেকটা টপিক আমি বিভিন্ন বই থেকে তোমাদের সামনে টপিক ওয়াইজ পড়াবো আমার এই চ্যানেলে। তোমরা চ্যানেলটা ফলো করতে পারো তোমাদের আরো প্রস্তুতি ভালো করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রিতে আমি তোমাদের এই চ্যানেলে পড়াবো। ঠিক আছে, আজকে তোমাদের সঙ্গে সিলেবাস আলোচনা করবো এবং এই টপিকগুলো কোন কোন বইতে তোমরা পাবে সেটাও তোমাদের বলবো। প্রথম টপিক আছে জিওটেকটনিক্স। জিওটেকটনিক্স মানে ভূগাঠনিক। এবার এই ভূগাঠনিক যে অধ্যায় আছে, প্রথম অধ্যায় এখান থেকে প্রথমে তোমাদের পড়তে হবে আর্থ ক্রাস্ট, কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং। অর্থাৎ এখানে তোমাদের পড়তে হবে ভূ অভ্যন্তরের গঠন, যে ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, প্রত্যেকটা স্তরের বৈশিষ্ট্য পড়তে হবে। ঠিক আছে, এই টপিকটা তোমরা পাবে, বিশেষ করে পাবে ক্লাস 11-এর যে বই আছে সেখান থেকে। ঠিক আছে, 11 ক্লাসের বই আছে সেখানে এটা পাবে। নিউ এবং ওল্ড সিলেবাস দুটোতেই আছে। ওল্ড সিলেবাস জোগাড় করবে, দেখবে সবটুকুই কভার হয়ে যাবে। ঠিক আছে, এরপর আছে রক্স অরিজিন, টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। এই যে টপিকটা তোমরা সিলেবাস হিসাবে অর্থাৎ একাডেমিক লেভেলের বইতে যদি দেখো, যে সব থেকে ভালো করে দেওয়া আছে 8 ক্লাসের বইতে। 8 ক্লাসের যে বই আছে সেই 8 ক্লাসের বইতে তোমরা এই রক্সের অরিজিন, টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পারবে। ঠিক আছে, 8 ক্লাসের বইটা পড়লেই তোমাদের ধারণা হয়ে যাবে যে শিলা কি করে তৈরি হয়, তার ধরন কি, তার বৈশিষ্ট্য কি কি। ঠিক আছে, 8 ক্লাসের বইটা পড়লে তোমাদের অনেকটাই কভার হয়ে যাবে। আর 8 ক্লাসের বইটা পড়ার পরই তোমরা অ্যাডভান্স লেভেলে পড়বে। এরপর আছে কি ফোল্ডস অ্যান্ড ফলস, টাইপস অ্যান্ড ল্যান্ডফর্মস। ফোল্ডস মানে বোঝায় ভাঁজ, ফলস মানে বোঝায় চ্যুতি। টাইপস অ্যান্ড ল্যান্ডফর্মস অর্থাৎ চ্যুতি এবং ভাঁজের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলো এখানে পড়তে হবে। আর এই টপিকগুলো পাবে তোমরা কোথায়? এই টপিকগুলো পাবে তোমরা, মনে রাখবে যে ক্লাস 11-এর যে বই আছে সেইখানে তোমরা এই টপিকগুলো পাবে, ক্লাস 11। ঠিক আছে, এরপর আছে মাউন্টেন বিল্ডিং অ্যান্ড প্লেট টেকটনিক্স। মাউন্টেন বিল্ডিং অর্থাৎ কি করে পর্বত তৈরি হয় এবং পাত সংস্থান, এই বিষয়টা তোমরা বিশেষ করে পাবে 11 ক্লাসের বইতে। অর্থাৎ 11 ক্লাসের বইতে এই টপিকটা পাবে, ক্লাস 11। ঠিক আছে, একাদশ শ্রেণীর যে বই আছে ভূগোল বই সেখানেই তোমরা এটা পেয়ে যাবে। আর কিছুটা আছে 9 ক্লাসের বইতে, এটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমাদের যদি কোনো কিছু কনসেপ্ট ক্ল্যারিটি না থাকে আমি তোমাদের এই চ্যানেলে করাবো, তোমরা চ্যানেলটা ফলো করতে পারো। এরপর আছে কন্টিনেন্টাল ড্রিফট মানে বোঝায় যে মহী সঞ্চরণ। এই মহী সঞ্চরণ মতবাদ যে তত্ত্বটা,
দিয়েছেন ওয়েগনার। এই মূলসঞ্চরণ মতবাদের তত্ত্বটা তোমরা পাবে ক্লাস 11-এর যে ভূগোল বই আছে সেখান থেকে। তারপর আছে আইসোস্ট্যাসি অর্থাৎ সমস্থিতি। সমস্থিতির যে টপিকটা সেটাও পাবে ক্লাস 11। আর্থকোয়েকের যে টপিকটা অর্থাৎ ভূমিকম্পর কারণ এবং তার এফেক্ট কি কি হয়, এবং ভলক্যানোজ, এই জিনিসগুলো তোমরা টোটালটা পাবে, কভার হয়ে যাবে 11 ক্লাসের যে ওল্ড সিলেবাসের বই আছে। ঠিক আছে, 11 ক্লাসের যে ওল্ড সিলেবাসের বই আছে, ঠিক আছে, সেটা করলেই 11 ক্লাস ওল্ড সিলেবাসের বই, ঠিক আছে, জিও টেকটনিক্স অর্থাৎ ভূগাঠনিক, টোটালটা কভার হয়ে যাবে 11 ক্লাসের বই থেকে। এরপর আছে জিওমরফোলজি অর্থাৎ ভূমিরূপ বিদ্যা। এই ভূমিরূপ বিদ্যা টপিকের মধ্যে তোমাদের পড়তে হবে লিথোলজি অ্যান্ড ল্যান্ডফর্ম। ঠিক আছে, লিথোলজি এবং ল্যান্ডফর্ম। লিথোলজি ও ল্যান্ডফর্ম বলতে বোঝাচ্ছে এখানে কি, যে প্রস্তরবিদ্যা এবং ভূমিরূপ বিদ্যা। ঠিক আছে, প্রস্তর মানে শিলা, বোঝা গেছে। ভূমিরূপ বিদ্যা, এখানে তোমাদের পড়তে হবে ওয়েদারিং। ওয়েদারিং এর মধ্যে তোমাদের পড়তে হবে কেমিক্যাল ওয়েদারিং অ্যান্ড মেকানিক্যাল ওয়েদারিং অর্থাৎ রাসায়নিক আবহবিকার এবং যান্ত্রিক আবহবিকার। ওয়েদারিং এর যে টপিকটা তোমরা কোথায় পাবে, এটা পাবে 9th ক্লাসের বইতেই তোমরা পেয়ে যাবে। 9th ক্লাসের যে বাংলা মিডিয়ামের ভূগোল বই আছে সেখানে পাবে। তারপর আছে মাস ওয়াস্টিং, পুঞ্জিত ক্ষয়, এই টপিকটা তোমরা পাবে ক্লাস 11-এর যে বই আছে সেখানে, ক্লাস 11-এর যে বই আছে সেখানে। ঠিক আছে, এভলিউশন অফ স্লোপ, এটা ক্লাস 11-এর বইতে পাবে না, এটা একটা অ্যাডভান্স লেভেলের পড়া। ঠিক আছে, এখানে ডেভিস ক্রিকমে অনেকেই ঢাল কি করে তৈরি হয়, ঢালের কি করে বিবর্তন হয় সে সম্পর্কে আলোচনা করেছে। তোমাদের একটা জিওমরফোলজি বা ভূমিরূপ বিদ্যার বই কিনতে হবে। ঠিক আছে, কি বই কিনবে, কোনটা ভালো হয় আমি পরে এই ভিডিওর পরে আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, এটা একটা অ্যাডভান্স লেভেলের জিওমরফোলজি বই কিনতে হবে তোমাদের। তারপরে আছে হাইড্রোলজিক্যাল সাইকেল, এই হাইড্রোলজিক্যাল সাইকেল। তারপরে আছে রান অফ, পৃষ্ঠপ্রবাহ। ঠিক আছে, এই টোটালটা টপিকটা পাবে ক্লাস 11-এর বইতেই আছে। ক্লাস 11-এর বইতে পাবে, নিউ সিলেবাস যে বই আছে সেখানে পাবে। অর্থাৎ তোমরা নিউ এবং ওল্ড ক্লাস 11-এর বই এবং 12-এর বই জোগাড় করে রাখো, সেইগুলো কিন্তু অনেক কাজে দেবে, কারণ সেইখান থেকে প্রশ্ন কিন্তু করা হবে অনেক। তারপর আছে ল্যান্ডফর্ম অ্যান্ড প্রসেস। ল্যান্ডফর্ম অ্যান্ড প্রসেস, ভূমিরূপ এবং ভূমিরূপের প্রক্রিয়া মধ্যে আছে কি, ফ্লুভিয়াল, নদীর ক্ষয়কার্য সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, গ্ল্যাসিয়াল, হিমবাহের ক্ষয়কার্য সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, উইন্ড, বাতাসের ক্ষয়কার্য মানে বায়ুর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, কাস্ট এবং ম্যারিন, কাস্ট মানে চুনাপাথরযুক্ত অঞ্চলে কি কি ভূমিরূপ তৈরি হয়, অ্যান্ড ম্যারিন অর্থাৎ সমুদ্রের যে ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সেগুলো। এই যে টোটালটা, এই যে ফ্লুভিয়াল, গ্ল্যাসিয়াল এবং উইন্ড, এটা তোমরা পাবে, এই যে ফ্লুভিয়াল, গ্ল্যাসিয়াল এবং উইন্ড, এটা তোমরা পাবে ক্লাস 10-এর যে বই আছে সেইখানে। বেসিক কনসেপ্ট তোমাদের হয়ে যাবে ক্লাস 10 ক্লাস। ঠিক আছে, আর কাস্ট অ্যান্ড ম্যারিন এই টোটাল টপিকটা তোমরা কোথায় পাবে, এই টোটাল টপিকটা পাবে 11 নয় ক্লাস 12-এর যে বই আছে সেখানে। ঠিক আছে, এরপর আছে সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক কনসেপ্ট। সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক কনসেপ্ট, এটা হলো তোমাদের ডেভিস এবং হ্যাকের তত্ত্ব পড়ছে। সাইক্লিক হলো ডেভিস এবং হ্যাকের তত্ত্ব হলো নন সাইক্লিক কনসেপ্ট। এটাও তোমাদের অ্যাডভান্স একটা জিওমরফোলজি বই কিনতে হবে, সেটা পড়লে তোমাদের কভার হবে। ঠিক আছে, তারপর আছে ল্যান্ডস্কেপ এভলিউশন, তারপর আছে জিওমরফিক হ্যাজার্ডস। ঠিক আছে, এই টোটাল টপিকটাও তোমাদের কভার হবে কোথা থেকে, অ্যাডভান্স একটা জিওমরফোলজি যে বই আছে সেখান থেকে, অ্যাডভান্স জিওমরফোলজির বই সেখান থেকে। ঠিক আছে, আর এই যে টপিকগুলো আছে আমি তোমাদের সামনে নিয়ে আসবো। ঠিক আছে, কি করে পড়বে এবং কনসেপ্ট ক্লিয়ারিটির জন্য আমি চেষ্টা করব ক্লাস নেওয়ার মাধ্যমে, যাতে তোমাদের কভার হয়ে যায়। এরপর আছে জিওগ্রাফিক্যাল থট, এটা টোটালটা কোনো একাডেমিক বইতে পাবে না তোমাদের। এর জন্য তোমাদের কি করতে হবে, একটা জিওগ্রাফিক্যাল থট অর্থাৎ ভূ চিন্তা, যে ভূ দর্শন ও চিন্তা, ভূগোল দর্শন চিন্তা যে বই আছে সেই বইটা কিনতে হবে। এবং লেখকের নাম তো অনেক আছে, আমি ভিডিও শেষে প্রত্যেকটা টপিকের এক একটা যে বই হয় সেই বইগুলো তোমাদের সঙ্গে বলে দেবো। ঠিক আছে, অ্যাপ্রোচেস টু জিওগ্রাফিক্যাল স্টাডিজ, এখানে ডিটারমিনিস্টিক মানে নিয়ন্ত্রণবাদ, তারপরে পসিবিলিস্টিক মানে সম্ভাবনাবাদ, কোয়ান্টিটেটিভ অর্থাৎ
কোয়ান্টিটেটিভ রেভলিউশন অর্থাৎ কি রাশিমাত্রিক বিপ্লব, ওয়েলফেয়ার মানে কল্যাণমূলক ভূগোল, সোসাইটাল মানে সামাজিক ভূগোল, বিহেভিয়ার মানে ব্যবহারিক ভূগোল, র্যাডিক্যাল স্কুল, ফাংশনাল, স্ট্রাকচারাল, মেটেরিয়ালিস্টিক, ইকোলজিক্যাল, রিজিওনাল অ্যান্ড সিস্টেমেটিক। এই টোটাল টপিক গুলো তোমরা একটা জিওগ্রাফিক্যাল থটের বইতে পাবে, আমি তোমাদের সামনে আলোচনা করব। ঠিক আছে, কনসেপ্ট অফ স্পেস, পয়েন্টস, ডিস্টেন্স, ইন্টারাকশন, অর্গানাইজেশন অ্যান্ড রিজেন্স। তারপর আছে এমার্জেন্স অফ ওয়েলফেয়ার জিওগ্রাফি। এই যে টোটাল জিওগ্রাফিক্যাল থটটা তোমরা অবশ্যই একটা বই কিনতে হবে। আমি বলে দিচ্ছি বইটা, এই বইটা হলো এই বইটা হলো মাইতি মাইতি। আমি দেখো ছবিটা, ফ্রন্ট পেজটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। মাইতি মাইতি ভূগোল চিন্তা ও দর্শন। মাইতি মাইতি দুজন লেখক, তার সারনেম হলো মাইতি, তাই তোমাদের বললাম মাইতি এবং মাইতির ভূগোল চিন্তা ও দর্শন বইটা কিনলে এই জিওগ্রাফিক্যাল থট যে টপিকটা আছে টোটালটা তোমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, এরপর আছে কি ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজি যে টপিকটা, এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো কিছু কিছু তোমরা একাডেমিক লেভেলে বইতে পেয়ে যাবে, খুব সুন্দর করে বোঝানো আছে, সেইগুলো পড়লে অসুবিধা হবে না। কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলের গঠন, কি কি দিয়ে তৈরি বায়ুমণ্ডল, গ্লোবাল ওয়ার্মিং, ভূ উষ্ণায়ন, পসিবল কনসিকুয়েন্সেস, ভবিষ্যতে কি কি প্রভাব হতে পারে ভূ উষ্ণায়নের জন্য। ঠিক আছে, গ্রিন হাউস এফেক্ট, সবুজ ঘরের যে প্রভাব, অর্থাৎ গ্রিন হাউস এফেক্ট আমরা বলি যে কার্বন ডাই অক্সাইড পৃথিবীতে বাড়ছে, যার জন্য পৃথিবীর তাপটাও বাড়ছে। যেমন করে শীতল প্রধান দেশে শাকসবজি চাষ করে কাচের ঘরে, উষ্ণতা ধরে রাখে কাচের ঘর, তেমনি আমাদের কার্বন ডাই অক্সাইড এরকম উষ্ণতা ধরে রাখছে। ঠিক আছে, তারপর আছে এলিমেন্টস অ্যান্ড ফ্যাক্টরস অফ ক্লাইমেট। উপাদান কি কি আছে এবং নিয়ন্ত্রক কি কি আছে ক্লাইমেটের অর্থাৎ জলবায়ু, সেগুলো তোমাদের পড়তে হবে। ইনসুলেশন, ইনসুলেশন মানে সূর্যরশ্মি তাপীয় ফল, হিট বেল্টস তাপীয় অঞ্চল, প্রেসার বেল্টস পৃথিবীর বায়ুচাপ বলয়, প্ল্যানেটারি উইন্ড সিস্টেম অর্থাৎ নিয়ত বায়ু প্রবাহ। এই যে এই কটা বললাম, যে কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার, গ্লোবাল ওয়ার্মিং, পসিবল কনসিকুয়েন্সেস, গ্রিন হাউস এফেক্ট, এলিমেন্টস অ্যান্ড ইনসুলেশন, হিট বেল্টস, তারপর প্রেসার বেল্টস, প্ল্যানেটারি উইন্ড সিস্টেম। এই যে তীর মারা, যে মানে টিক মারা যে টপিকগুলো দেখালাম, টিক মেরে দিলাম যে টপিকগুলো, সেই টপিকগুলো তোমরা পাবে 10th ক্লাসের যে বই আছে সেইখানে। আর যদি তোমাদের যুধিষ্ঠির হাজরা বলে একটা ভূগোল বই থাকে জলবায়ুর, সেখানে তো অবশ্যই থাকবে। অর্থাৎ তোমরা যদি অ্যাডভান্স লেভেলে ক্লাইমেটোলজি পড়তে চাও বা পড়ো, অবশ্যই পড়তেও হবে সিলেবাস যা আছে, তাহলে তোমরা কি করবে যুধিষ্ঠির হাজরার বইটা কিনে নেবে। ঠিক আছে, আর এলিমেন্টস অ্যান্ড ফ্যাক্টরস অফ এই টোটাল বক্স করাগুলো 10 ক্লাসে পাবে। 10 ক্লাসের আর সঙ্গে সঙ্গে তোমরা 12 ক্লাসেও কিছুটা পাবে, নতুন এবং পুরনো। এই যে এই 10th 12th অ্যান্ড 11th ক্লাসের যে বই আছে সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, আর এই যে একটা আছে ফ্যাক্টরস অ্যান্ড এলিমেন্টস অ্যান্ড ফ্যাক্টরস অফ ক্লাইমেট, এইটা পাবে ক্লাস 11 এর নিউ সিলেবাসের বইতে। ঠিক আছে, এরপর আছে জে স্ট্রিম। জে স্ট্রিম বলতে কি বোঝায়, যে জেট বায়ু। এই জেট বায়ু সম্পর্কে হিউমিডিটি অ্যান্ড প্রিসিপিটেশন, তারপর সাইক্লোনস অ্যান্ড অ্যান্টিসাইক্লোনস, এটাও 10th ক্লাসে সাধারণভাবে দেয়া আছে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। কিন্তু তোমাদের অবশ্যই যেহেতু পিজিটি লেভেলে পরীক্ষা দেবে, তোমাদের অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করলে হবে না শুধু, ঠিক আছে, অ্যাডভান্স লেভেলও পড়তে হবে। আর অ্যাডভান্স লেভেল পড়তে গেলে তোমাদের একটা বই বলছি যুধিষ্ঠির হাজরা, সেটা কিনবে। বেশ, এরপরে আছে বাংলা মিডিয়ামে বিশেষ করে। আর যদি ইংলিশ মিডিয়ামে পড়তে চাও তাহলে ডিএস লাল যে বই আছে সেটা কিনতে পারো। ঠিক আছে, এয়ার মাস মানে বায়ুপুঞ্জ, মনসুন মৌসুমী বায়ু উৎপত্তি, মৌসুমী বায়ু উৎপত্তির তত্ত্ব তোমাদের পড়তে হবে। ঠিক আছে, মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য, সারা পৃথিবীর কোন কোন দেশে মৌসুমী বায়ু দেখা যায়, থান্ডারস্টর্ম অর্থাৎ থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং বজ্রঝড়, ক্লাইমেটিক হ্যাজার্ডস জলবায়ুগত যে বিপর্যয়গুলো হয়, এবং ক্লাইমেটিক ক্লাসিফিকেশন তোমাদের বিশেষ করে পড়তে হবে, কোপেন্স অ্যান্ড থর্নথয়েটের স্কিমস। ঠিক আছে, এই যে টপিকটা, কিছু কিছু টপিক কভার হবে নিচু ক্লাসের বই থেকে, কিন্তু টোটালটাই অ্যাডভান্স লেভেলের তোমাদের পড়তে হবে। ঠিক আছে, অ্যাডভান্স লেভেল না পড়লে তোমাদের হবে না। বোঝা গেছে? বেশ, অনেক কটা টপিক আছে। তারপর আছে কি বায়োজিওগ্রাফি।
বায়োজিওগ্রাফির মধ্যে প্রথমে দিয়েছে কি সয়েল, ঠিক আছে, সয়েলস ফ্যাক্টরস ফরমেশন, সয়েল প্রোফাইলস, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস, ওয়ার্ল্ড সয়েল গ্রুপ, জোনাল ইন্টারজোনাল, সয়েল এরোশন অ্যান্ড কনজারভেশন। এই যে টোটালটা যেটা বললাম সেই টোটালটা তোমরা পেয়ে যাবে কোথায়? 12 ক্লাসের যে বই আছে ওল্ড সিলেবাসে, সেখানে 12 ক্লাসের ওল্ড সিলেবাসের বই। সয়েল ফ্যাক্টরস অ্যান্ড প্রসেস, নিয়ন্ত্রক এবং প্রক্রিয়া, ফরমেশন, সয়েল প্রোফাইলস, মৃত্তিকার পরিলেখ, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস, মৃত্তিকার প্রাকৃতিক এবং ভৌত এবং রাসায়নিক ধর্ম, ওয়ার্ল্ড সয়েল গ্রুপ, সারা পৃথিবীতে, জোনাল অর্থাৎ আঞ্চলিক, অ্যাজোনাল মানে অআঞ্চলিক, ইন্টারজোনাল মানে আন্তঃআঞ্চলিক যে মাটি আছে সেইগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে। সয়েল এরোশন অ্যান্ড কনজারভেশন, মৃত্তিকা কি করে ক্ষয় হয় এবং কি করে সঞ্চয় করা যাবে, সঞ্চয় মানে সংরক্ষণ করা যাবে। প্ল্যান্টস, প্ল্যান্টস ফ্যাক্টরস অফ প্ল্যান্ট গ্রোথ, মেজর টাইপস অফ ন্যাচারাল ভেজিটেশনস অ্যান্ড এনভায়রনমেন্টাল রিলেশন, ঠিক আছে, মৃত্তিকার থেকে কি করে একটা উদ্ভিদ গ্রো হচ্ছে, তার নিয়ন্ত্রক কি কি আছে, সারা পৃথিবীতে কি কি ভেজিটেশন আছে এবং এনভায়রনমেন্টাল রিলেশন আছে। 11 ক্লাস বইতে পাবে, ঠিক আছে, আর 12 ক্লাসের বইতেও এটা পাবে। ফরেস্ট কনজারভেশন, সোশ্যাল ফরেস্ট্রি, বায়োডাইভার্সিটি অ্যান্ড অ্যানিমাল কমিউনিটি, এটাও তোমরা 12 ক্লাসের বই এবং 11 ক্লাসের বই পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের অবশ্যই 11-12 ক্লাসের বই জোগাড় করতে হবে পুরনো এবং ওল্ড সিলেবাসে। বেশ, এরপর আছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। এনভায়রনমেন্টাল জিওগ্রাফির মধ্যে তোমাদের প্রথমে আছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রের কি প্রিন্সিপালস অ্যান্ড কম্পোনেন্টস, নীতি এবং উপাদান কি কি আছে, এনার্জি ফ্লো, কি করে শক্তি প্রবাহ হচ্ছে, ফুড চেন অর্থাৎ খাদ্য শৃঙ্খল, ফুড ওয়েব অর্থাৎ খাদ্য জাল, বায়োজিওকেমিক্যাল সাইকেলস, ভূ রাসায়নিক চক্র, বায়োমস, ঠিক আছে, পৃথিবীতে যে বায়োমস আছে সেইগুলো সম্পর্কে কনসেপ্ট, টাইপস অ্যান্ড ইকোলজিক্যাল অ্যাডাপ্টেশন তোমাদের পড়তে হবে। ইকোলজিক্যাল অ্যাডাপ্টেশন অর্থাৎ সেখানে কোনো একটা নির্দিষ্ট প্রাণী প্রজাতি এবং উদ্ভিদ প্রজাতি কি করে নিজেকে মানিয়ে নিয়েছে, ঠিক আছে। এনভায়রনমেন্টাল ডেগ্রেডেশন কি করে হচ্ছে, হ্যাজার্ডস কি করে হচ্ছে, হ্যাজার্ডস এনভায়রনমেন্টাল ডেগ্রেডেশন মানে কি বোঝায়, কি করে পরিবেশ অবনমন হচ্ছে এবং কি করে দুর্যোগ বাড়ছে। ম্যানেজমেন্ট অ্যান্ড কনজারভেশন, কি করে সেটাকে ম্যানেজ করা যাবে, এই দুর্যোগ এবং বিপর্যয় যে বেড়ে গেছে। মিনিং অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট, ঠিক আছে, ন্যাচারাল বা প্রাকৃতিক পরিবেশের মানে মানে কি, ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, মানুষ প্রকৃতির সম্পর্ক, এখানে মানুষ প্রকৃতির সম্পর্কে এখানে বিশেষ করে আসবে দুর্যোগ বিপর্যয়, হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার, যেটা তোমরা পাবে 12 ক্লাসের বইতে, ঠিক আছে, হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার সম্পর্কে তোমরা পাবে 12 ক্লাসের বইতে। ন্যাচারাল রিজনস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন অফ হিউম্যান লাইফ, ইকোনমি অ্যান্ড সোসাইটি, অর্থাৎ মানুষের সঙ্গে প্রকৃতির কি সম্পর্ক, কিভাবে নিজেকে গড়ে তুলছে প্রকৃতির চারপাশে এবং সেখানকার অর্থনীতি এবং সমাজ ব্যবস্থা কেমন প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার পরে, সেটা তোমাদের এখান থেকে পড়তে হবে। এই যে টপিকটা, প্রথম যে টপিকটা আমি বললাম, ঠিক আছে, এই যে বায়োজিওকেমিক্যাল সাইকেলস, এইটুকু তোমরা পেয়ে যাবে 11 ক্লাসের বইতে, ঠিক আছে, ওল্ড সিলেবাসের বইতে পেয়ে যাবে। বায়োমস, কনসেপ্ট, টাইপস অ্যান্ড ইকোলজিক্যাল অ্যাডাপ্টেশন, এটা তোমাদের একটু অ্যাডভান্স লেভেলের এনভায়রনমেন্টাল জিওগ্রাফির বই বা বায়োজিওগ্রাফির বই কিনতে হবে, ঠিক আছে। আমি এই ভিডিওটা করার পরে, সিলেবাস বোঝানোর পরে আমি এই টপিক ওয়াইজ এক একটা বই তোমাদের সামনে রেখে দেব, ঠিক আছে, তোমরা সেই বইটা ফলো করবে। বেশ, ইকোনমিক জিওগ্রাফি। ইকোনমিক জিওগ্রাফির মধ্যে কি কি পড়বে, ইকোনমিক জিওগ্রাফির মধ্যে পড়বে রিসোর্স, সম্পদের ধারণা, কনসেপ্ট, থিওরিজ এবং তত্ত্ব, ক্রিয়েটিং ফ্যাক্টরস অ্যান্ড প্রসেস, কোন কোন বিষয়গুলো সম্পদ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, তার প্রক্রিয়া কি কি, ক্লাসিফিকেশন, সম্পদের শ্রেণীবিভাগ, ইউটিলাইজেশন প্রসেস, কি করে আরো ভালো করে ব্যবহার করা যাবে, টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল কোয়ালিটি, এবং টেকনোলজি এবং কোন একটা সম্পদকে আমরা যে ব্যবহার করছি সেটা পরিবেশে কত ক্ষতি করছে এবং টেকনোলজি যত উন্নতি হয়েছে পরিবেশের উপর কি কি হানিকারক প্রভাব পড়ছে, সেই বিষয়গুলো এখানে জানতে হবে আমাদের। ইকোনমিক জিওগ্রাফি, ঠিক আছে, ইকোনমিক জিওগ্রাফি ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা তোমাদের এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো যেটা বললাম সেটা কিছুটা 9th লেভেলের যে জিওগ্রাফি বই আছে সেটাই পাবে, 11th লেভেলের জিওগ্রাফি বইতে পাবে, ঠিক আছে, একাডেমিক লেভেলের বই যেগুলো আছে। তারপর আছে ইকোনমিক রিসোর্সেস, ঠিক আছে, অর্থনৈতিক সম্পদ, ক্লাসিফিকেশন অ্যান্ড সিগনিফিকেন্স, ঠিক আছে, ইকোনমিক রিসোর্সের মধ্যে তোমাদের কি কি পড়তে পারে, সেটা খনিজ সম্পদ হতে পারে,
ঠিক আছে, কৃষিজ দ্রব্য হতে পারে এই জিনিসগুলো। ফর্মস অফ ইকোনমি, ইকোনমির ফর্মস অর্থাৎ প্রথম স্তরের কাজ, দ্বিতীয় স্তরের কাজ, ঠিক আছে, তৃতীয় স্তরের কাজ, চতুর্থ স্তরের কাজ, এই জিনিসগুলো ফর্মস অফ ইকোনমি। এটা তোমরা ফার্স্ট সেমিস্টারের 11 বই নয়, সরি, এটা 11 ক্লাসের বইতে পাবে। ফর্মস অফ ইকোনমি 11 ক্লাসের জিওগ্রাফি বইতেই পাবে। ঠিক আছে, ক্লাস 11-এর জিওগ্রাফি বইতে পাবে তোমরা ফর্মস অফ ইকোনমি। অ্যাক্টিভিটি কম্পোনেন্টস অফ রিসোর্সেস ইউটিলাইজেশন, লাম্বারিং মানে কাষ্ঠ শিল্প, ডেয়ারি ফার্মিং অর্থাৎ দুগ্ধ শিল্প, ফিশিং মৎস্য চাষ, মাইনিং, পাওয়ার জেনারেশন, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, এই টোটালটা তোমরা পাবে যেটুকু বললাম 11 ক্লাসের যে বই আছে ওল্ড সিলেবাসে সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, মডেলস অফ ইকোনমি সিস্টেম, কি কি মডেলস অর্থাৎ অর্থনীতির কিছু কিছু মডেলস আছে, যেমন থিওরিজ অফ লোকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, এটা পড়তে হবে। ভন থুননের র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইকোনমিক্স, সারা পৃথিবী ভন থুননের আছে। তারপরে তারপরে ভন থুননেরই মনে পড়ছে এই মুহূর্তে, আমি পরে যখন আলোচনা করব সেই মুহূর্তে বলে দেব। ঠিক আছে, আরো আছে ওয়েবারের শিল্প স্থাপনের তত্ত্ব, এই জিনিসগুলো সব পড়বে এখানে। ঠিক আছে, স্মিথের তত্ত্ব আছে, বোঝা গেছে? আমি যখন আলোচনা করব তখন বলবো, অর্থাৎ তোমাদের এই থিওরিজ গুলো পড়তে হবে। ডাব্লিউটিও, ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে, এর কাজ কি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাজ এবং এর উদ্দেশ্য কেন স্থাপন করা হয়েছে, এইগুলো। ইকোনমিক ডিসপ্যারিটি অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের সঙ্গে যে ইকোনমিক অর্থাৎ অর্থনীতির যে বৈষম্য তৈরি হয়েছে সেটা কেন তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সুস্থায়ী উন্নয়ন এবং ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়নের প্রভাব কি। তবে তোমাদের ওই যে বললাম থিওরিজ অফ লোকেশন অ্যান্ড থিওরিজ অফ লোকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, সেখানে কিন্তু অনেক কটা মডেল পড়তে হবে তোমাদের, আমি যখন পড়াবো তখন দেখতে পাবে। হিউম্যান জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফির মধ্যে তোমাকে কি কি পড়তে হবে? ঠিক আছে, হিউম্যান জিওগ্রাফির মধ্যে তোমাদের পড়তে হবে পপুলেশন গ্রোথ, ডিস্ট্রিবিউশন, সেক্স কম্পোজিশন, অকুপেশনাল রিসোর্সেস, ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়ার্ল্ড হিউম্যান রিসোর্সেস, থিওরিজ অফ পপুলেশন গ্রোথ, ফুড সিকিউরিটি, আনএমপ্লয়মেন্ট, ওয়ার্কস পার্টিসিপেশন, জেন্ডার ইস্যু, সোশ্যাল ওয়েলবিং। অর্থাৎ এই যে টপিকটা আছে পপুলেশন গ্রোথ মানে কি করে পপুলেশন বাড়ছে, ডিস্ট্রিবিউশন বন্টন, সেক্স কম্পোজিশন নারী পুরুষের অনুপাত, অকুপেশনাল রিসোর্সেস, ঠিক আছে, তারপরে ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়ার্ল্ডস হিউম্যান রিসোর্সেস, সারা পৃথিবীর যে মানব সম্পদের বিভাজন আছে, থিওরিজ অফ পপুলেশন গ্রোথ, সেখানে ম্যালথাসের তত্ত্ব পাবে। ঠিক আছে, এই যে পপুলেশন গ্রোথের তত্ত্ব, পপুলেশন গ্রোথ, ফুড সিকিউরিটি খাদ্য নিরাপত্তা, আনএমপ্লয়মেন্ট বেকারত্ব, ওয়ার্কস পার্টিসিপেশন, জেন্ডার ইস্যুস অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, প্রথম দিকে তোমাদের যেটা আছে এটা 12 ক্লাসে পেয়ে যাবে। আর লাস্টের দিকে যে টপিকগুলো আছে এই যে এইখান থেকে এই টপিকগুলো তোমাদের অ্যাডভান্স লেভেলের একটা পপুলেশন জিওগ্রাফির বই কিনতে হবে, পপুলেশন বই কিনতে হবে। ঠিক আছে, এরপর আছে রিজনাল জিওগ্রাফি। এই রিজনাল জিওগ্রাফি এই রিজনাল জিওগ্রাফির যে টপিকটা আছে কি কি আছে, রিলিফ অর্থাৎ ভূপ্রকৃতি, ড্রেনেজ অর্থাৎ রিলিফ ড্রেনেজ নদ নদী, ক্লাইমেট ভারতের জলবায়ু, সয়েল মাটি ভারতের মৃত্তিকা, ফরেস্ট রিসোর্সেস বনজ সম্পদ, মিনারেল রিসোর্সেস খনিজ সম্পদ, পাওয়ার রিসোর্সেস শক্তি সম্পদ। এই যে মিনারেল রিসোর্স, ফরেস্ট রিসোর্স, পাওয়ার রিসোর্স, এইগুলো ভারতের কোথায় কোথায় আছে, কোথায় বন্টন আছে সেটা তোমাদের বের করতে হবে এবং পড়তে হবে। ঠিক আছে, কোন রাজ্য এগিয়ে আছে, কোন রাজ্য পিছিয়ে আছে, ঠিক আছে, সাজাতে দিতে পারে পরীক্ষায়। এরপর আছে ইরিগেশন অর্থাৎ জলসেচ, এগ্রিকালচার কৃষিজ উৎপাদন, ইন্ডাস্ট্রি শিল্প, পপুলেশন জনসংখ্যা, ট্রেড অ্যান্ড কমার্স বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থা, বেসিস অফ রিজনাল ডিভিশন অফ ইন্ডিয়া ভারতের আঞ্চলিক বিভাজন, ঠিক আছে, প্রাকৃতিক দিক থেকে, অর্থনীতির দিক থেকে, কনসেপ্ট নেচার অ্যান্ড টাইপস অ্যান্ড স্কেল অ্যান্ড ডাইমেনশন, অর্থাৎ এটা একটু ভালো করে পড়তে হবে রিজনাল ডিভিশন ইন্ডিয়ার। ঠিক আছে, জলবায়ু অঞ্চল আছে, কৃষি অঞ্চল আছে, ঠিক আছে, অনেকে অনেক রকম ভাগ করে গেছে, যেমন RL সিং একজন ভাগ করে গেছে, ঠিক আছে, SP চ্যাটার্জি ভাগ করে গেছে। এই যে ভাগগুলো তোমাদের পড়তে হবে, প্লাস এই যে টপিকটা তোমরা কোথায় পাবে, 10 ক্লাসের বই, তারপরে পাবে 11 থেকে 12 ক্লাসের যে নিউ 11 থেকে 12 ক্লাসের যে নিউ সিলেবাসের বই আছে সেই বইতে এটা কিন্তু পাবে।
আর অ্যাডভান্স লেভেলের একটা জিওগ্রাফি অফ ইন্ডিয়া বই কিনে রাখতে পারো। ইংলিশ ভার্সনে হতে পারে ডক্টর খুল্লার, ঠিক আছে। বাংলা ভার্সনে তেমন বই হিসাবে কার্তিক চন্দ্র মন্ডলের একটা বই আছে, সেটা কিনে রাখতে পারো এই জিনিসগুলো দেখার জন্য। কিন্তু কার্তিক চন্দ্র মন্ডল বেশিরভাগই তত্ত্ব বা ডেসক্রিপটিভ হয়েতে লেখা নেই, শুধু এমসিকিউ মতো লেখা আছে, তাই ওটা পড়তেও সমস্যা হতে পারে, ঠিক আছে। এই 12 এবং 11 ক্লাসের বইটা পড়ো, তবে দেখবে ভারত সম্পর্কে কিছুটা ধারণা হয়ে যাবে। 10th ক্লাসের বই, 11-12 এর নিউ সিলেবাসের বই। এরপর আছে কার্টোগ্রাফিক টেকনিক্স। যে কার্টোগ্রাফিক টেকনিক্স গুলো আছে তোমাদের অনেকটা অ্যাডভান্স লেভেলে পড়তে হবে, ঠিক আছে। স্কেল, রৈখিক স্কেল পড়তে হবে, ভার্নিয়ার স্কেল, ডায়াগোনাল স্কেল, টেকনিক্স অফ ডেটা রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। ডেটা কি করে রিপ্রেজেন্ট করবে, ম্যাপস ক্লাসিফিকেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন, ঠিক আছে। ম্যাপকে তোমাদের ব্যাখ্যা করতে হবে, থিমেটিক ম্যাপিং করতে হবে, ঠিক আছে। কোন একটা বিষয় স্পেশালি যখন উপস্থাপন করা হয় তখন তাকে বলা হয় থিমেটিক ম্যাপ। প্রিন্সিপাল অ্যান্ড মেথডস অফ প্রজেকশন, মানচিত্র, অর্থাৎ ম্যাপ প্রজেকশন কি করে তৈরি করা হয়, মানচিত্র অভিক্ষেপ। এলিমেন্টারি অফ সার্ভে অ্যান্ড লেবেলিং, তোমাদের সার্ভেও দিয়েছে এখানে, ঠিক আছে। প্রিন্সিপাল মেথডস অ্যান্ড চেন, কম্পাস, ডাম্পি লেভেল অ্যান্ড থিওডোলাইট, এগুলো তোমরা কি বলে গ্রাজুয়েশন লেভেলে করে এসছো। চেন, কম্পাস, ডাম্পি লেভেল, থিওডোলাইট দিয়ে হাইট মাপা হয়, ডাম্পি লেভেল দিয়ে লেভেলিং করা হয়, কম্পাস দিয়ে কোন একটা প্লটিং করা হয়, প্লটকে চিহ্নিত করা হয়। কমন স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স, মিন, মিডিয়ান, মোড, ওজাইভ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, স্কিউনেস, এগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে। আর জিওগ্রাফিক্যাল ডেটা অ্যানালিসিস, অর্থাৎ এই যে টোটালটা পড়ে গেল এটা রিমোট সেন্সিং এর টপিক পড়ে গেল, ঠিক আছে। তোমাদের যে এই সিলেবাস ভিত্তিক আমি ক্লাস করাবো, ঠিক আছে, সিলেবাস ভিত্তিক ক্লাস করাবো, তাই তোমরা যারা প্রস্তুতি নেবে তারা আমার চ্যানেলটা ফলো করতে পারো, ঠিক আছে। এই টপিকটা, এই যে টোটাল টপিক আছে এ থেকে যে পর্যন্ত এই টোটাল টপিকটাই আমি আমার মতো করে তোমাদের যাতে বুঝতে পারা যায়, কনসেপ্ট ক্ল্যারিটি যাতে আসে ভালো করে, তার চেষ্টা করব। তাই চ্যানেলটা ফলো করতে পারো, ঠিক আছে। আর এই প্রত্যেকটা টপিক থেকে কোন কোন বই কিনবে আমি নেক্সট ভিডিওতে বলে দিচ্ছি, ঠিক আছে। শুধুমাত্র অনার্স, পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশনের যে অর্থাৎ 11-12 নয়, 11-12 ক্লাস নয়, আমি 9-10-এরও ক্লাস একসঙ্গে করাবো। অর্থাৎ এই যে জিও টেকটনিক্স দেখতে পাচ্ছ, এই জিও টেকটনিক্স এর সঙ্গে অনেকটা মিল আছে, ঠিক আছে। এই জিও টেকটনিক্স অনেকটা মিল আছে, তাই এই দুটো সিলেবাস, জিওগ্রাফি গ্র্যাজুয়েটেড 9-10 এবং 11-12 এর এই সিলেবাসটা একসঙ্গেই করাবো। অর্থাৎ এইখানে সিলেবাসটা অনেকটা কম আছে 9-10 এর জন্য, এবং 12 এর জন্য কিছুটা বেশি আছে। এখানে জিওগ্রাফিতে 11-12 এক্সট্রা হিসাবে দিয়েছে কোনটা, এইখানে ইকোনমিক জিওগ্রাফিটা এক্সট্রা হিসাবে দিয়েছে, ঠিক আছে। অনেকটা এক্সট্রা আছে, ইকোনমিক জিওগ্রাফি 9-10 আছে একটুখানি, আর 11-12 আছে এতখানি, তারপরে সরি এটা এতখানি আছে। তারপরে কার্টোগ্রাফিক টেকনিক্সটা অনেকটা বড় দিয়েছে, রিমোট সেন্সিং ঢুকিয়েছে, কিন্তু এখানে শুধুমাত্র স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স আছে। আর বাদ বাকি জিওগ্রাফিক্যাল থটটা টোটালটা এক্সট্রা, কিন্তু এখানে যে এই যে ওশেনোগ্রাফি যেটা বলে আছে অপশন ওশেন, ঠিক আছে, ওশেন কম্পোজিশন দেখাচ্ছি, এই যে ওশেনোগ্রাফি, এইটা কিন্তু এই পিজিতে অর্থাৎ 11-12 পিজিটিতে নেই। অর্থাৎ ওশেনোগ্রাফি এখানে আছে, এটা আছে ওশেনোগ্রাফি 9-10-এ, কিন্তু পিজি লেভেলে নেই। তাই এই টোটাল সিলেবাসটা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসবো এবং বোঝাবো, ঠিক আছে। ডায়াগ্রাম সহ তোমাদের সঙ্গে আলোচনা করবো, এবং কোন একটা কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পরে কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সেগুলো আলোচনা করব। তবে আজকের জন্য এইটুকুই। পরের ভিডিওতে তোমাদের কোন কোন বই কিনতে হবে বা কোন কোন বই তোমরা ফলো করবে সেটা একটা সাজেশন তোমাদের দেবো, ঠিক আছে। তবে আজকের জন্য এইটুকুই, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।